এই বিষয়টা নিয়ে। ইসলামের আলোকে সাইকোলজি কি, এই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ, খুব সংক্ষিপ্ত সময় এবং আমার জ্ঞানের স্বল্পতাকে সম্মুখে রেখে, এ বিবেচনায় রেখে আমরা আলোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। একজন মানুষ, তার দুটো সত্তা থাকে আমরা সবাই জানি। যেটা দৃশ্যমান বাহ্যিক সত্তা, দেহ। আবার ভেতরে একটা সত্তা থাকে যেটা অদৃশ্য, সেটা হচ্ছে মন। দৈহিক যে সত্তা, আমাদের হাড় গোড় মাংস অঙ্গ প্রত্যঙ্গ, এরও আবার দুটো দিক আছে। একটা হচ্ছে বাহ্যিক, একটা আভ্যন্তরীণ, এক্সটার্নাল ইন্টারনাল। মনেরও এগুলো তো দেখা যায়। দৈহিক অবয়ব যেটা হোক, সেটা বাহ্যিক এক্সটার্নাল বা ইন্টারনাল, সেগুলোকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, উপলব্ধি করা যায়, মানে স্পর্শ করা যায়। এটা হচ্ছে দৈহিক সত্তা। আর যেটা হচ্ছে মন, তার দুটো সত্তা থাকে। একটা কনসাস মাইন্ড, যেটাকে আমরা চেতন মন বলি। আর একটা হচ্ছে অবচেতন মন, সাবকনশাস মাইন্ড বলা হয়, অসীম। চেতন মনটা একটা ক্ষুদ্র অংশ, অসীম মনটাই এর কোনো সীমা পরিসীমা অন্তত এখন পর্যন্ত মানুষের জানা নেই। তো এই দুটো সত্তা নিয়ে মানুষ, এই মানুষের আভ্যন্তরীণ যে সত্তা, এই সত্তার ভেতরে আমাদের বোধ বিশ্বাস, চিন্তা, আবেগ, রাগ, ক্ষোভ, মর্মপীড়া, আনন্দ, উল্লাস, সব এই 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 আভ্যন্তরীণ সত্তার ভেতরেই তৈরি হয়, বাস করে, অথবা আবর্তিত হয়। কিন্তু এই তৈরি হয়, হওয়া একটা প্রসেস। নিশ্চিতভাবেই কোনো না কোনো প্রসেসের ভেতর দিয়েই আমাদের মনে আনন্দ তৈরি হয়, অথবা রাগ তৈরি হয়, দুঃখ তৈরি হয়, অথবা বিষণ্ণতা তৈরি হয়। এই ইমোশন গুলো তৈরি হয়। এই তৈরি হওয়ার প্রসেসটাই হচ্ছে মেন্টাল প্রসেস। মেন্টাল প্রসেসটা সাবজেক্টিভ, ইন্টারনাল, আনঅবজারভেবল, এটা দেখা যায় না। এর কম্পোনেন্টস গুলো থটস, বিলিফস, ফিলিংস, সেন্সেশন, পারসেপশনস, এই সবগুলো একটাও দেখা যায় না, কিন্তু বোঝা যায়। বোঝা যায় কিভাবে? দ্যাট ক্যান বি ইনফার্ড ফ্রম বিহেভিয়ার। ব্যক্তির আচরণ দেখে আমরা সেটা বুঝতে পারি। একজন ব্যক্তির আচরণ দেখে বুঝতে পারি উনি খুব রেগে গেছেন, বিশেষ কিছু আচরণ দেখে। একজন ব্যক্তির আচরণ দেখে বুঝতে পারি উনি খুব আনন্দে আছেন। একজন ব্যক্তির কিছু সুনির্দিষ্ট আচরণ দেখে আমরা বুঝি যে ওনার মন খারাপ। তো এই যে আনঅবজারভেবল কম্পোনেন্টস, এইটাই হচ্ছে প্রকাশ ঘটে এগুলোর বিহেভিয়ারের মাধ্যমে। তাহলে একটা হলো মেন্টাল প্রসেসের মাধ্যমে এগুলো তৈরি হয়, আর একটা হচ্ছে বিহেভিয়ারের মাধ্যমে আমরা সেই প্রসেসের প্রোডাক্টটা বুঝতে পারি। তাহলে বিহেভিয়ারটা কি? বিহেভিয়ারটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাকশন দ্যাট ক্যান বি অবজার্ভড বাই আদার্স। একজন ব্যক্তির এমন সব কাজকর্ম যা আরেকজন দেখতে পায়, এটাই হচ্ছে বিহেভিয়ার। আমরা দুটো জিনিস পেলাম, মেন্টাল প্রসেস আর বিহেভিয়ার। এখন এই সাইকোলজি হচ্ছে সায়েন্টিফিক স্টাডি অফ বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল প্রসেস। আমরা যে মেন্টাল প্রসেসের কথা বললাম, সেই মেন্টাল প্রসেস, আর যে বিহেভিয়ারের কথা বললাম, এই বিহেভিয়ার, এই দুটোর বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞান নির্ভর অধ্যয়ন, বিশ্লেষণ, এটাই হচ্ছে সাইকোলজি। কিন্তু বিজ্ঞানটা কি? বিজ্ঞানটা হচ্ছে সায়েন্স। সায়েন্স ইন এ ক্রিয়েশন লেফট বাই দ্য ক্রিয়েটর ফর আস টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এক্সপ্লোর, অথবা এক্সপ্লোর অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। বিজ্ঞান হচ্ছে সৃষ্টির ভিতরে স্রষ্টা কর্তৃক ছেড়ে দেয়া কৌশল, নিদর্শন আমাদের জন্য, যেন আমরা তা খুঁজে বের করি, অধ্যয়ন করি, উপলব্ধি করি। যে প্রসেসের মাধ্যমে মাধ্যমে এই কৌশলগুলো খুঁজে বের করা হয় সেটাকে রিসার্চ বলে। আর যারা খুঁজে বের করেন বা করতে পারেন তারাই হচ্ছে সায়েন্টিস্ট। এই হচ্ছে সায়েন্স, সায়েন্টিস্ট, রিসার্চের ডেফিনেশন, সাইকোলজির ডেফিনেশন, মেন্টাল প্রসেসের ডেফিনেশন, বিহেভিয়ার ডেফিনেশন, পাঁচটা ডেফিনেশন আমরা এখানে পেলাম। এই সায়েন্টিফিক স্টাডির উপরে ভিত্তি করেই তৈরি হয়েছে মনোবিজ্ঞান, মনের বিজ্ঞান, সাইকিয়াট্রি,
দ্যাট ইজ মানসিক রোগের চিকিৎসা বিজ্ঞানসম্মত উপায়ে এবং মনোসমীক্ষণ সাইকো অ্যানালাইসিস, মনের ভেতরের যে এই যে সাবলুমিনাল মাইন্ড বা অবচেতন মন বা লুমিনাল মাইন্ড যাই বলি আমরা, ক্ষুদ্র অংশ বা বৃহৎ অংশ, মনের ভেতরে এই যে বিভিন্ন উথাল পাতাল উত্থান পতন চলতে থাকে, সেগুলোকে কিভাবে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করা যায়, বিশ্লেষণ করা যায়, সেটাই হচ্ছে মনোসমীক্ষণ। মনোবিজ্ঞানীরা এটা করে থাকেন। তাহলে আমরা সাইকোলজি কি পেলাম? সাইকোলজি সাইন্টিফিক স্টাডি অফ বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল প্রসেস। এই বিষয়টা ওগুলো উপলব্ধিতে নেওয়ার পরে আমাদেরকে বুঝতে হবে, মানে আমরা গোড়ায় যাই মানুষের সৃষ্টির ব্যাপারে। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে নিশ্চিতভাবে আমি মানুষকে উত্তম সুন্দর সর্বোৎকৃষ্ট অবকাঠামোয় বা কাঠামোয় সৃষ্টি করেছি। উই হ্যাভ ক্রিয়েটেড ম্যান ইন বেস্ট অ্যান্ড পারফেক্ট অর্ডার। এই যে অর্ডার, এই অর্ডারটা যে একটা সুনির্দিষ্ট কাঠামোর ভেতরে, এই সুনির্দিষ্ট কাঠামো যখন আর কাঠামোর ভেতরে থাকে না, তখন সেটা হয়ে যায় ডিসঅর্ডার। এই জন্য মানসিক রোগকে বলা হয়, ডাক্তাররা বলেন মেন্টাল ডিসঅর্ডার। চিন্তার বৈপরীত্য, মানুষ যখন স্বাভাবিক স্বতঃসিদ্ধ স্বাভাবিক যৌক্তিক চিন্তা করতে পারে না, তখন তাকে বলা হয় থট ডিসঅর্ডার। তো অর্ডার, ডিসঅর্ডার, আমরা যখন এই অর্ডার এবং ডিসঅর্ডারকে বুঝবো, আমাদের এই স্বাভাবিক কাঠামোগত সৃষ্টি যেটা সুস্থতা, এইটা যখন বিপর্যস্ত হয় তখন সেটা ডিসঅর্ডার। চিকিৎসা সে সাইকিয়াট্রির মাধ্যমে করেন, সাইকো অ্যানালাইসিসের মাধ্যমে করেন, অথবা সাইকোথেরাপির মাধ্যমে করেন, যেভাবেই করেন, ওষুধের মাধ্যমে করেন, যেভাবেই করেন, সেই ডিসঅর্ডারকে অর্ডারে ফেরত নিয়ে আসা, রিস্টোরেশন করা, রিস্টোর করা, অর্ডারটাকে রিটেন করা, ধরে রাখা, এবং এটাকে মাফ করবেন, মেনটেন করে যাওয়া, সেটাকে সেই স্থিতিস্থাবস্থা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা বা বা বজায় রেখে চলা, এই হচ্ছে সাইকোলজি। তো সাইকোলজির এই মানুষের এই এটা মন মানুষ মানসিক স্বাস্থ্যের এই বিষয়টা আমরা বুঝতে পারলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে অর্ডার ডিসঅর্ডার বলতে আমরা কি বোঝাচ্ছি। আমরা একটু পেছনে ফিরে যাই। জন লুক, ইংলিশ ইংলিশ একজন দার্শনিক। আজকে আমাদের দেশে সারা বিশ্বে সাইকোলজিস্ট টাবুলা রাসা একটা খুব মানে ল্যাটিন শব্দ ব্যবহার করেন, এবং তার মানে হচ্ছে যে মানব সন্তান যখন জন্ম নেয়, জন্মের পরে মানব সন্তানটা একটা ফাঁকা স্লেটের মতো, ফাঁকা খাতার মতো, যেখানে কোনো রকম দাগ নেই, কলঙ্ক নেই, পূর্ব কোনো ধারণা নেই, তার কোনো ভালো মন্দের বোধ নেই, তার কোনো অন্যায় নেই, বোধ শক্তি, অন্যায় শক্তি মানে তার 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 কোনো নিষ্পাপ মন। এই জন লুক সর্বপ্রথম ইংলিশ দার্শনিক এই এই ধারণাটা ইউরোপে দিয়েছিলেন, সম্ভবত 1689 সালে, 88-89 সালের দিকে। উনি 1704 সালে মারা গেছেন। ওনার ইয়েটা হলো যে এরপরে জ্যাক রুশো, তারও প্রায় 60 বছর পরে এসে, জ্যাক রুশো, একে সবাই চেনেন, ইনিও দার্শনিক একজন, খুব নামকরা ইউরোপীয় যে দর্শন, তার উম, দর্শনের একটা ভিত্তি গড়ে উঠেছে রুশোর সাহিত্য এবং চিন্তা দর্শনের উপর ভিত্তি করে। তো উনি বলছেন যে হিউম্যানস আর বোর্ন ইননেটলি গুড। মানুষ জন্মগতভাবেই ভালো হয়ে জন্ম নেয়। সিভিলাইজেশন অ্যান্ড সোশ্যালাইজেশন ডিজেনারেটস চিলড্রেন। এই সোহবত, সমাজ এবং সভ্যতা বাচ্চাদেরকে ডিজেনারেট করে, নষ্ট করে। এই সহজ জিনিসটা বোঝার জন্য বিজ্ঞানী হওয়া লাগে না। এই সহজ জিনিসটা আমাদের একজন একেবারে প্রান্তিক লেভেলের অজ্ঞ মূর্খ চাষি, যাকে আমরা আপাত দৃষ্টিতে মূর্খ বলে চিনি, যিনি নিরক্ষর, তিনিও খুব ভালো করে জানেন। অথচ যেহেতু ওইটা ছিল ইউরোপীয় রেনেসার যুগ, ওই অষ্টাদশ শতাব্দী, সপ্তদশ শতাব্দী, অষ্টাদশ শতাব্দী, ঊনবিংশ শতাব্দী, সারা পৃথিবীতে তাদের দর্শন, তারা মুখ দিয়ে যেটা বলেছে সেটাই হয়ে গেছে। ফলে
জ্যাক রুশোর এই কথাটাই আমাদের দেশে বেদ বাক্য, সারা পৃথিবীতে বেদ বাক্য, একেবারে অকাট্য বাক্য, উনি বিজ্ঞানী হয়ে গেলেন। অথচ এই সহজ কথাটা আহামরি গোছের কিছু নয়। মজার বিষয় হলো তাবুলা রাসা আর এই জ্যাক রুশোর, জন লুকের তাবুলা রাসা আর জ্যাক রুশোর ইনোসেন্স, এই দুটোই হচ্ছে ইউরোপের চিন্তা। মানুষ ইউরোপ বিশ্বাস করত মানুষ জন্মগতভাবেই নিষ্পাপ। কিন্তু 1850-এর পরে এসে, 1918 ও 1906-7-এর দিকে এসে সিগমন্ড ফ্রয়েড সে প্রথম বলেছে ইডিপাস কমপ্লেক্স নামে একটা ধারণা দিয়েছে। আর তারই আরেক ছাত্র কার্ল জং, যাকে বলা হয় যে ফাদার অফ মডার্ন সাইকোলজি, আধুনিক সাইকোলজির বাবা হিসেবে তাকে অনেকে অভিহিত করে থাকেন, উনি বললেন ইলেকট্রা কমপ্লেক্স। ইডিপাস কমপ্লেক্সের বৈশিষ্ট্য মানে হলো মূল দর্শনটা, কথাটা হলো এই যে মানুষ একজন 2 থেকে 6 বছর বয়সের ভেতরে তার এই ইডিপাস কমপ্লেক্স তৈরি হয়। মেয়ে শিশুর কথা বলা হচ্ছে। সে ওই ওই বাচ্চা বয়সে, যার বয়স 2 থেকে 6 বছর বয়সে, সে ওই মেয়ে শিশু অবচেতন মনে, ওই যে সাবলুমিনাল মাইন্ডের কথা বললাম, দুইটা মনের কথা বলেছি, চেতন আর অবচেতন, অবচেতন মনে সে যৌনতাকে লালন করে, তার বাবার প্রতি আকৃষ্ট হয়। ইডিপাস কমপ্লেক্স। আবার এদিকে ইলেকট্রা কমপ্লেক্স, কার্ল জাং বলছে, ছেলের কথা বলছে, সে মায়ের প্রতি ওই সরি, ইডিপাস কমপ্লেক্স হচ্ছে মায়ের প্রতি আকৃষ্ট হয়, আর ইলেকট্রা কমপ্লেক্স হচ্ছে মেয়ে তার বাবার প্রতি আকৃষ্ট হয়। এই যে যৌনতা, 2 থেকে 6 বছর বয়স, যে বয়সে বাচ্চা, অথচ তার কয়েক বছর আগে, 50 বছর আগে বা 100 বছর আগে ইউরোপ ধারণা করতো তাবুলা রাসা, এর মাথায় কোনো রকম ভালো বা মন্দ কোনো ধারণাই নাই, তারা নিষ্পাপ। এই ধারণার বিপরীতে এসে ওই ইউরোপেই, ইউরোপীয় রেনেসার মধ্যবর্তী সময়, ঊনবিংশ শতাব্দীর মাঝপথে এসে, ইউরোপীয় রেনেসা যখন 1799-99 থেকে শুরু হয়, যেটা ইউরোপীয় পুনর্জাগরণ বলি আমরা, 1799-তে শেষ হয়ে যায় বা 1800 সালে শেষ হয়ে যায়। অর্থাৎ ইউরোপীয় রেনেসার পরে ঊনবিংশ শতাব্দীর মাঝখানে এসে ওদের ওই ধারণাটা বদলে গেল। বদলে দিল কে? সিগমন্ড ফ্রয়েড আর কার্ল জাং। তারা বলতেছে না, এটা হচ্ছে মানুষের, পুরুষ শিশু হোক আর মহিলা নারী শিশু হোক, শিশু শিশু বয়স থেকেই তার সকল কর্মকাণ্ড, চিন্তা চেতনা, তার অবচেতন মনে সুপ্ত, লুকায়িত, মানে চেপে থাকা যৌন তাড়না থেকেই তার ব্যবহার, তার বিহেভিয়ার তৈরি হয়ে যায়। এই যে যারা এটা নিয়ে গবেষণা করতে চান, বিশেষ করে সমাজ বিজ্ঞানের বা সমাজের সামাজিক বিবর্তনের গবেষকদের জন্য আমি এখানে বলে রাখি, যদিও সাইকোলজি বিষয়, এটা সাইকোলজির নাম দিয়ে এই কথাটা এসছে, কিন্তু এই সময়টা 1799 সালের 89 সালের পর থেকে, ইউরোপীয় পুনর্জাগরণের পর থেকে শুরু করে 1911 সাল পর্যন্ত, এই দীর্ঘ সময় ইউরোপে যে ইহুদিদের পুনর্জাগরণ, জিওনাইজ খ্রিস্টিয়ানিটির পুনর্জাগরণ হচ্ছিল, অর্থাৎ খ্রিস্টানদেরকে, ইউরোপে খ্রিস্টানদেরকে এমনভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে ইহুদিদের দ্বারা, তাদের বলা হয়েছিল ইহুদিদের জন্য একটা স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা না করা পর্যন্ত প্রফেট যিশু, ঈসা আলাহিসাল্লাম পৃথিবীতে আসবেন না। তোমরা যদি চাও যে জেসাস পৃথিবীতে আসুক, তাহলে ইহুদিদের জন্য প্রমিস ল্যান্ডে একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে হবে। এই একটা উম, দর্শন তুলে সেখানে এক করেছিল, সামাজিক মুভমেন্ট তৈরি হয়েছিল রানী এলিজাবেথের নেতৃত্বে। রানী এলিজাবেথ নিজেও ছিলেন এই এই সোসাইটির সোসাইটির মেম্বার। সেখানে প্রায় 80-81 হাজার মেম্বার তৈরি হয়েছিল। পৃথিবী, ইংল্যান্ডের মানে সেরা সেরা রাজনীতিবিদ, ধনী ধনাঢ্য প্রভাবশালী ব্যক্তিবর্গ, ইভেন যে বেলফোর ডিক্লারেশনের জন্য বলা হয় আর্থার বেলফোর, সেও ছিল এই গ্রুপের সদস্য। রানী এলিজাবেথ ছিল এই গ্রুপের সদস্য। মোট কথা, সমাজে রাষ্ট্রে প্রভাব বিস্তারকারী প্রত্যেকটা লোককে এই চেতনায় জিওনাইজড খ্রিস্টিয়ানিটি জিওনাইজড করা হয়েছে, ইহুদিবাদী খ্রিস্টান তৈরি করা হয়েছে। এই ইহুদিবাদী খ্রিস্টানের
যে আন্দোলন তুঙ্গে সেই সময় ইউরোপের এই দর্শনটাই বদলে দেওয়া হয়। ইউরোপের দর্শনটাই বদলে দেওয়া হয়। সেই পরিবর্তিত দর্শনের উপর ভিত্তি করে পুরো পৃথিবীর দর্শন বদলে দেওয়া হয়। বলা হচ্ছে আনকনশাস ফিলিংস অফ ডিজায়ার and rivalry that children experience during their phallic stage of psychosexual development। এখানে যারা সাইকোলজিস্ট আছেন আপনারা জানেন যে সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্টের 5টা স্টেজ আছে। তৃতীয় বা মধ্যবর্তী স্টেজটা হচ্ছে ফেলিক স্টেজ। এই ফেলিক স্টেজে বাচ্চা, সে পুরুষ শিশু হোক আর ইয়ে হোক, কি বলে, নারী শিশু হোক, এই শিশু তার মনে উদিত সে ফেলিক স্টেজটা কি, ফেলিক স্টেজটা হচ্ছে 2 বছর বয়স থেকে 6 বছর বয়স পর্যন্ত। এই সময় তার মনে যৌন চাপ, মানে তাড়নাকে চেপে রেখে সে নিজের অবচেতন মনে হয় পুরুষ শিশু হলে মায়ের প্রতি আর নারী শিশু হলে বাবার প্রতি আকর্ষিত হয়। এই অবদমিত যৌনতার উপর ভিত্তি করেই পরবর্তী জীবনে তার সারা যে ব্যবহার, বিহেভিয়ার, তার যে আচরণ, তার যে বিহেভিয়ারটা শেপ করে। এই হচ্ছে সাইকোলজির মূল ভাষ্য, আধুনিক বিশ্বে পূর্ব চলমান সাইকোলজি। এইটা যদি হয়ে থাকে তাহলে আমার একটা কথা আছে, বরং প্রশ্নটা তোলা দরকার। তাবুলা রাসা যে বলা হলো যে এরা এরা ইয়েতে জন লুক যেটা বলতেন যে এরা হচ্ছে জন্মগতভাবে অত্যন্ত নির্মল, এদের শরীর মনে কোনো পূর্ব ধারণা, প্রিজুডিসড কোনো ধারণা, জ্ঞান বুদ্ধি, দোষ ভালো মন্দ কিছু থাকে না। তাহলে সেটা কি হলো? সেটা তো ছিল না। সেটা তো তাহলে মিথ্যা হয়ে গেল। এখন বলছেন না 2 বছর বয়সে তাদের এই সব গুলো তৈরি হয়ে যায়। অথচ তাবুলা রাসা, এই তাবুলা শব্দটা হলো তাবুলা রাসা, রাস শব্দ হচ্ছে মাথা, শীর্ষে অবস্থানকারী। এই রাস থেকে রাইস। হ্যাঁ, আরবি যারা জানেন তারা খুব ভালো করে জানেন। তাবুল আর সাবুল, সাবিল হচ্ছে সাবিলের ল্যাটিন শব্দ। লেখার সময় যেমন ইবনে সাবিত, ইবনে সাবিতকে সাহাবীর নাম, লেখার সময় ইবনে সাবিত লেখা হয় অনেক সময়। তো সাবুল আর আসাকে ওইভাবে তাবুলা বা সাবুলা লেখা হয়। এই বলা হতো, আসলে মিন করা হয়েছে যে এরা হচ্ছে একদম নিষ্কলুষ মাথা, সেই সব তাবুলা রাসাকে বিকৃত করা হয়েছে। এনিওয়ে, এটা যারা গবেষণা করতে চান আগামীতে তাদের জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ, আশা করি। Tabula rasa, mind is a tabula rasa or blank sheet until experience in the form of sensation and reflection provide the basic materials, simple ideas out of which most of our more complex knowledge is considered. An essay concerning human understanding, জন লুকের বই থেকে প্রবন্ধ, এটা বেশ একটা বড় প্রবন্ধ, এই প্রবন্ধ থেকে এটা নেওয়া হয়েছে। আমি তাবুলা রাসাকে ব্যাখ্যা করেছি, কাজে এখানে আর সময় নষ্ট না করি। এখন এই যে তাবুলা রাসা কথা বলা হচ্ছিল 1700 ইয়ের দিকে, সপ্তদশ শতাব্দীর দিকে, এই জিনিসটা তো আল্লাহ রবুল আলমিন 1400 বছর আগে কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদিলা লিখালকিল্লাহ ইলা আখিরুল আয়াত। একনিষ্ঠভাবে তুমি নিজেকে ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখো, আল্লাহর ফিতরাত যার উপরে তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টি তত্ত্বে কোনো পরিবর্তন নাই। সূরা রুমের 30 নম্বর আয়াত। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদ ইউলাদু আলা ফিতরা ফাআবাহু ইউহাউবিদানহু আও ইউনাসসিরানাহু আও ইউমাজ্জিসানাহু, এই ইলা আখিরুল হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা সন্তানই ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে থাকে, অতঃপর তার বাবা মা তাকে ইহুদি নাসারা বা অগ্নিপূজক বানিয়ে ফেলে। এই যে ফিতরাতের বিষয়, বাচ্চা যে হিন্দু বৌদ্ধ বা কোনো নির্দিষ্ট ভূখণ্ড বা জাতি নির্বিশেষে পৃথিবীতে জন্ম নেওয়া প্রত্যেকটা মানুষ একই ফিতরাত, একই বৈশিষ্ট্যের উপরে জন্ম নেয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন এই ফিতরাতটা কি আমরা আগেই বলেছি, আমরা সায়েন্স দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব, কারণ এই মানুষের, আমার মনের ভেতরে যে প্রসেস, মেন্টাল প্রসেস, আর এবং আমার বিহেভিয়ার, এই দুটোকে সাইন্টিফিক স্টাডি করলে সেটাই হচ্ছে সাইকোলজি। তো আসেন আমরা সায়েন্স, এবং সায়েন্স কি, সায়েন্সও বলেছি যে সায়েন্স ইন দ্য ক্রিয়েশন লেফট বাই দ্য ক্রিয়েটর ফর আস টু এক্সপ্লোর অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। আমাদের সৃষ্টির ভিতরে স্রষ্টা কর্তৃক ছেড়ে দেওয়া কৌশল, যা আমাদের বোঝার জন্য বা উপলব্ধির জন্য ছেড়ে দেওয়া হয়েছে, সেইটাই হচ্ছে বিজ্ঞান। তা আমরা সেই সায়েন্স নিয়ে আমাদের ভেতরে, মানুষের সৃষ্টি, মানুষের শরীরের ভেতরে, স্ট্রাকচারের ভেতরে কি খুঁজে পায় আপাতত এখন পর্যন্ত, বা বিজ্ঞানীরা কি পেয়েছেন সেটা দেখি। বিজ্ঞানীরা পেয়েছেন ইমপ্লিসিট এমবেডেড মেমোরি।
ইমপ্লিসিট ইমবেডেড মেমোরি ওরা ফিতরাত খুঁজতে যায়নি, ওরা খুঁজেছে ইমপ্লিসিট ইমবেডেড মেমোরি। এই মেমোরিটা সাইন্স, এই আমরা যখন কোরআনের যে কোনো পাঠক, খুব সাধারণ একজন পাঠক, উম্মি পাঠক, গবেষক লাগবে না, পড়ার সাথে সাথে বুঝে ফেলবেন যে এটা কোরআনের সাথে মিলে যায়। আমরা দেখি কোথায় মেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা, কসম এই প্রাণের, আমি তার ভেতরে যা বিস্তৃত বিন্যস্ত করে দিয়েছি। কি বিন্যস্ত করেছি? আল্লাহ বলছেন অতঃপর ফাআলহামাহা, অতঃপর তাকে আমি ইলহাম করে তার জ্ঞান দিয়ে দিয়েছি। কিসের? ফুজুরাহা, মন্দের, ওয়া তাকওয়াহা, ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে দিয়েছি। কদ আফলাহা মান যাক্কাহা, আমি সেদিকে গেলাম না। তো এখন এই ইমপ্লিসিট ইমবেডেড মেমোরি, কোরআনের আয়াতটা সূরা শামসের, এই আয়াতটা আল্লাহ পাক ধরেন 1400 বছর আগে, 1500 বছর আগে দিয়েছেন। কিন্তু 1991 সালে প্রফেসর ডক্টর অ্যান্ড্রু আরমোর প্রথম, উনি কানাডাতে তখন ছিলেন, 2000 সম্ভবত উনি 2021 উনি মারা গেলেন লিঙ্কন শায়ারে। উনি ইংলিশ ছিলেন, লিঙ্কন শায়ারে ওনার বাড়ি ছিল। উনি লিঙ্কন শায়ারে একটা নার্সিং হোমে মারা গেছেন 2019 তো প্রফেসর অ্যান্ড্রু আমো প্রথমবারের মতো বললেন যে আমি মায়ের পেটে জেস্টেশনাল পিরিয়ড, অর্থাৎ মায়ের পেটে বাচ্চা এসছে মাত্র 21 দিন বয়স, দ্যাট ইজ, তার মানে হচ্ছে তখনও বাচ্চা কোনো শেপ পায়নি, কোনো শেপ পায়নি। সেই 21 দিন বয়সের জেস্টেশনাল পিরিয়ডে সেখানে আমি 40,000 নিউরন পেলাম। এই এই কথা বলার পরে তখন তো নিউরন পাওয়ার কথা না, কারণ নিউরন ব্রেনের পার্ট হিসাবে নিউরনের প্রোডাকশন এবং অ্যাক্টিভেশন শুরু হয় 6 সপ্তাহ থেকে 12 সপ্তাহ, যে আবার ওটা ওই নিউরনগুলো পারস্পরিক কমিউনিকেশনটা যেটা ওই যে কেমিক্যাল মেসেঞ্জারের মাধ্যমে তাদের যে যোগাযোগ, সেটা 12 সপ্তাহতে যে হয়। 6 সপ্তাহে নিউরন ব্রেনের ইয়ে শুরু করে, কিন্তু উনি পাচ্ছেন 3 সপ্তাহ, 21 দিনের দিন। এই কথা বলার কারণে সারা পৃথিবীর যত বড় নিউরোলজিস্ট, এমব্রায়োলজিস্ট, ডাক্তার, বিজ্ঞানী, মনোবিজ্ঞানী, তারা সবাই প্রফেসর ডক্টর অ্যান্ড্রু আমরকে পাগল বলেছিলেন। অথচ ওনার মতো আইকনিক টাওয়ারিং ফিগার, যে পৃথিবীতে নাম করা বিজ্ঞানী, তাকে অন্তত এই ফিল্ডে পাগল বলাটা চারটিখানি কথা ছিল না। জেমস রবার্ট থমাস জেফারসন ইউনিভার্সিটি 2022 সালে, অ্যান্ড্রু আমর মারা যাওয়ার পরে 2022 সালে এটা প্রমাণ করে দেখিয়েছেন যে হি ওয়াজ রাইট। তবে আমাদের একটা ব্যক্তিগতভাবে আমার একটা সান্ত্বনার জায়গা হলো, 2004 এবং 2011 সালে প্রফেসর অ্যান্ড্রু আমরের কয়েকজন ছাত্র গ্রুপ ইয়েতে আমেরিকা এবং ইংল্যান্ড, আমেরিকা পার্টিকুলারলি আমেরিকা, একটা যৌথ গবেষণা তারা দেখিয়েছেন যে প্রফেসর অ্যান্ড্রু আমর ওয়াজ রাইট। কারণ মানুষের ওই 21 দিনের দিনেই মায়ের পেটে যে সামান্য রক্তপিণ্ড, তাতেই ইয়ে পাওয়া যাচ্ছে, 40,000 নিউরন পাওয়া যায়। এখন নিউরন, এই বিষয়ে আরো গবেষণা করেছেন ডক্টর পলি ইয়াং এসেনবার্গ, যেটা ডক্টর পলি ইয়াং সাইকোলজিস্ট, উনি সাইকোলজি প্রফেসর। ওমেন অ্যান্ড ডিজায়ার, ভার্মন্ট ইউনিভার্সিটির প্রফেসর উনি, ওমেন অ্যান্ড ডিজায়ার এইটা, উনি এটা অনেকগুলো কেস স্টাডি নিয়ে এসে বইতে অন্তত পক্ষে আমার মনে হয় 62টা 63টা কেস স্টাডি আছে, এবং ওনার প্র্যাকটিক্যাল লাইফ থেকে সেটা উনি দেখিয়েছেন। যে আমরা যে কথা বলছিলাম, আহ, এই এই ফিতরাতের আমরা আরেকটু ব্যাখ্যায় যাব। ফিতরাত হচ্ছে, ওকে, তো আল্লাহ বলছেন যে ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এখন ফিতরাতের এই 40,000 নিউরন যখন প্রথম পাওয়া গেল, তখন এবং উনি যখন বললেন, তখন সারা পৃথিবী, বিশেষ করে ওনার, উনি নিজে সহ ওনার টিম এবং ওনার ছাত্রছাত্রীরা খেয়াল করতে লাগলেন যে 40,000 নিউরন 20,000 21 দিনের দিন পাওয়া গেল। দেন তাহলে আমাদের ধারণা ভুল ছিল। আমরা জানতাম যে 6 সপ্তাহতে ব্রেনের নিউরন ইয়ে শুরু করে, ব্রেন শেপ নিতে শুরু করে, তাহলে এখন বোধহয় 3 সপ্তাহতেই আমাদের মেনে নিতে হবে যে 3 সপ্তাহতে নিউরন যেহেতু পাওয়া গেল, তখন ব্রেনের কার্যক্রম 3 সপ্তাহতেই শুরু হচ্ছে। কাজে ওনারা মনিটর করতে লাগলেন। মনিটর করতে লেগে দেখলেন যে না, এই 40,000 নিউরন ঠিকই থাকলো বটে, কিন্তু ব্রেন যে তাদের আগের জ্ঞানে এতদিন ধরে যেটা জানা ছিল 6 সপ্তাহতে ব্রেনের নিউরন তৈরি হচ্ছে, ব্রেন তৈরি হওয়া শুরু হয়েছে, সেটা ঠিকই চলছে, সেটা তারা সেভাবেই পেল। কিন্তু এই 40,000 নিউরন ব্রেনে গেল না। নিউরন তো ব্রেনের পার্ট, তো কাজে এই নিউরনও ব্রেনে যাওয়ার কথা ছিল, ব্রেনে গেল না। এরা যায় করলো কি, বসলো হার্টের ভিতরে, মানুষের অন্তরে, কলবের ভিতরে, যেটাকে আমরা হার্ট বলছি।
হার্টের ভিতরে যখন নিউরন বসে তখন তাদের মাথা আরো খারাপ হওয়ার জোগাড়। হার্টে তো নিউরন থাকার কথা না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে হার্টে প্রায় 50 to 55, কখনো কেউ কেউ বলেন 60% সেখানে নিউরন বসবাস করছে। তাহলে হার্টের ভিতরে নিউরন কি কাজ করে? নিউরন তো বার্তা নেয় দেয়। তাহলে হার্টের ভিতরে নিউরন বার্তা নেয় কোন, কার কাছে বার্তা পেল? ডেটা সায়েন্টিস্টদের মাথায় প্রশ্ন আসলো যে নিউরন যদি বার্তা, প্রত্যেকটা নিউরনের একটা ক্যাপাসিটি থাকে, 10,000 কোটি নিউরন নিয়ে আমাদের ব্রেন তৈরি হয়েছে। তাহলে একটা এই ডেটা সায়েন্টিস্টদের গবেষণা বেঁচে নিউরনের একটা একটা নিউরন কতটুকু মেসেজ হোল্ড অ্যান্ড ট্রান্সফার করতে পারে, কতটুকু ডেটা ট্রান্সফার করতে পারে। এই গবেষণা এখন পর্যন্ত যেটা জানা যায় যে একটা নিউরন 50 সেট ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা যত তথ্য ধারণ করে, ট্রান্সফার করতে পারে, ততটা তথ্য একটা নিউরন ট্রান্সমিট করতে পারে। 50 সেট ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 2010 সালে যেটা সর্বশেষ প্রকাশিত হয়েছে, তার পৃষ্ঠা সংখ্যা 32,614। এখন 50, ওটা এক সেটের, 50 সেটের 16 লক্ষ সামথিং। এই 16 লক্ষ একটা নিউরনের, তাহলে 40,000 নিউরনে কত? 40,000 নিউরনের টোটাল সামগ্রিকভাবে ডেটা ট্রান্সফার ক্যাপাসিটি হলো 6,582 পৃষ্ঠা। A4 সাইজের পৃষ্ঠায় যদি প্রিন্ট আউট করা যায়, তাহলে 6,582 পৃষ্ঠায় যত তথ্য প্রিন্ট করা যাবে, এতগুলো তথ্য ধারণ করতে পারে ওই ট্রান্সফার করতে পারে 40,000 নিউরন, যেটা 21 দিনের দিন মায়ের পেটে পাওয়া গেল, জেস্টেশনাল পিরিয়ডে 21 দিনের দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিকে ইঙ্গিত করে বলছেন, ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এখন এই তথ্য পাওয়ার পরে মায়ের পেটে আমরা জানি যে প্রত্যেকটা নিউরোলজিস্ট, এমব্রায়োলজিস্ট ডাক্তার জানেন যে 16 সপ্তাহ থেকে বাচ্চা মায়ের পেটে কথা শুনতে পায়, মায়ের আওয়াজ শুনতে পায়, মায়ের কণ্ঠ, বাড়ির কণ্ঠ 23 এর 16 সপ্তাহ শেষের দিক থেকে আর কি। এরপরে মায়ের পেটে থাকতে সে বাড়ির সমস্ত সুর, ছন্দ, তাল, লয়, ঝগড়াঝাঁটি, কান্নাকাটি সব শুনতে পায়। সেটা সাবলুমিনাল মাইন্ডে, তার মেমোরিতে, তার ব্রেনের নিউরনে এগুলো থেকে যায়। তো এইটা জানার পরে প্রফেসর ডক্টর পলি ইয়াং এইটার উপরে রিসার্চ করেছেন। এই বইটা ওমেন অ্যান্ড ডিজায়ার বইটাই হচ্ছে এই তার এই মায়ের পেটে থাকা অবস্থায় বাচ্চাকে কিভাবে মেসেজ দেয়া এবং তার পার্সোনালিটি ডেভেলপমেন্ট, মায়ের পেট থেকে একটা কোনো বিশেষ কথা, সুর, ছন্দ, কোনো বিশেষ বক্তব্য, কোনো বিশেষ পরিবেশের প্রতি তার ঝোঁক তৈরি করে নিয়ে আসা, আনা যায় বাচ্চাকে পৃথিবীতে, সেইটার উপরে বিশাল বিশাল এক গবেষণা হয়েছে এবং এখনো হচ্ছে। ডক্টর ক্যাথরিন মঙ্ক করেছেন এবং ওনার টিমও করতেছে এটা। তো এনিওয়ে, তো এই হচ্ছে ফিতরাত। এটাকে ডাক্তাররা বলছেন ইমপ্লিসিট ইমবেডেড মেমোরি। ওই মায়ের পেটে বাচ্চা থাকা অবস্থায় তাকে যত মেমোরি দেন আপনি, দেওয়া হোক না কেন, ইমপ্লিসিট থাকবে, গ্রথিত ইমবেডেড থাকবে। বাচ্চা পৃথিবীতে আসার পরে এই মেমোরি রিকল করা যায় না, সাবলুমিনাল মাইন্ডে থাকে, বাচ্চা রিকল করতে পারে না, স্মরণ করতে পারে না কি হয়েছিল, কি শুনেছিলাম। কিন্তু যেটা হয়, বাচ্চার মনের টান তৈরি হয়ে যায়, বাচ্চার মনের টান তৈরি হয়ে যায়। এখন সাইকোথেরাপি, এই যে মনের টান, এই যে ইমপ্লিসিট ইমবেডেড মেমোরি, এইটার সাইকোথেরাপিতে আমরা যে ট্রিটমেন্ট, আমাদের সাইকোলজিস্টরা যে ট্রিটমেন্টটা করেন, দ্য ট্রিটমেন্ট অফ মেন্টাল কন্ডিশনস বাই ভার্বাল কমিউনিকেশন অ্যান্ড ইন্টারাকশন। এখানে তো কোনো ওষুধ দেওয়া হয় না, শুধু মুখের কিছু কথা দেওয়া হয়, কৌশল শেখা হয়, কথা প্রয়োগ করানো হয় এবং তাকে আচরণ বিধি শেখানো হয়। বিহেভিয়ার থেরাপি, সেটাও সাইকোথেরাপির একটা পার্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলি সাবত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউযিল্লুল্লাহু যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মজবুত বাক্য দ্বারা আল্লাহ মুমিনদেরকে মজবুত করেন, অর্থাৎ স্থিতিশীল করেন এই পৃথিবীর জীবনে এবং পরকালের জীবনেও। আল্লাহ জালেমদেরকে পথভ্রষ্ট করেন, আল্লাহ যা ইচ্ছা তা করেন। এইটা আজকে সাইকোলজিস্টরা টকিং থেরাপি বলি আমরা, বিহেভিয়ার থেরাপি বলি আমরা, আহ, আহ, ইয়ে সাইকোথেরাপি বলি আমরা, যেটা আপনারা করেন। দুটো উদাহরণ দিই আপনাদের। দেখেন, বাদশাহ কাবুসের, বাগদাদের বাদশাহ কাবুসের ভাগ্নে, বোনটা মারা গেছিল অ্যাক্সিডেন্ট ইয়ে করে ডেলিভারির সময়।
এখন বোঝা যায় টিটেনাস হয়ে মারা গেছিল, বাট আনিবে ধনুষ্টঙ্কর হয়ে মারা গেছিল। তার ভাগ্নেটা, সে বাচ্চাটা বেঁচে ছিল, কাবুসের ভাগ্নে। সেই বাচ্চাটা টিনেজ বয়সে, 14-15 বছর বয়সে সেই বাচ্চাটা হঠাৎ করে নাওয়া খাওয়া ছেড়ে দিল। রাজ পরিবারের সন্তান, সুদর্শন সন্তান, সারাদিন তুখোড় খেলাধুলা থেকে শুরু করে মাদ্রাসায় যাওয়া থেকে শুরু করে বন্ধু বান্ধব নিয়ে হই হুল্লোড় করে চলতো। অথচ সেই ছেলেটা ইয়ে করলো, কি বলে, খেলাধুলা সব ছেড়ে দিল, খাওয়া দাওয়া ছেড়ে দিল, স্কুলে যাওয়া ছেড়ে দিল। দিনে 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 এই করতে করতে তার কিছু ভালো লাগে না, মন ভালো লাগে না, খেতে ভালো লাগে না, ঘুম হয় না। এই করতে 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 শেষ পর্যন্ত সে বিছানায় পড়ে গেল। বাদশাহ কাবুস এবং প্রথম প্রথম আমল দেননি, তার উজির নাজিররা সারা আশেপাশে সমস্ত মুসলিম সালতানাত থেকে সমস্ত ডাক্তারদের ডেকে নিয়ে এসে, হেকিম নিয়ে এসে চিকিৎসা করিয়েছেন, কোনো লাভ হয়নি। ভাগ্নে একেবারে মৃত প্রায়। এখন তার ডাকা হলো। তার রোগটা কি ছিল? তার রোগটা ছিল জুয়ান্থ্রপি বা বোয়ান্থ্রপি। বোয়ান্থ্রপিটা হচ্ছে, সে বোয়ান্থ্রপি হচ্ছে নিজেকে সে পশু মনে করতো। সে সারাদিন চিল্লাতো, ভ্যা ভ্যা করতো, "তা আমাকে আল্লাহর রাহে কোরবানি করে দাও।" আল্লাহ কোরবানি, আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করা খুব পছন্দ করেন। কাজে আমাকে কোরবানি করে দাও, আমি আল্লাহর কাছে চলে যেতে চাই। এই হচ্ছে তার একটা ডিলিউশন তৈরি হয়ে গেছে। আর 19 বছরের ছেলে হাফেজ ইবনে সিনাকে ডেকে নিয়ে আসা হলো। শেষ পর্যন্ত যখন আর কারো কোনো চিকিৎসা কাজ হলো না, ইবনে সিনা নিয়ে এসে কাবুসকে সাথে করে, কাবুস তার ভাগ্নেকে দেখানোর জন্য ইবনে সিনাকে শেষ পর্যন্ত বাধ্য হয়ে, একটা বাচ্চা ছেলে তাকে নিয়ে আসা হলো। দেখে বলল যে, মহামান্য সুলতান, আসলে আল্লাহ যেটা আল্লাহর রাহে কোরবানি আল্লাহ পছন্দ করেন, আপনার ছেলেকে আমরা কোরবানিটা করে দিই। বাচ্চা সামনে যখন এই কথা বলা হচ্ছে, রুগী সে খুব খুশি। এতদিনে একটা ভালো ডাক্তার পাইছি আমরা, আল্লাহর রাহে কুরবানি হবো এখন। তো আগে তো প্ল্যানটা এক্সিকিউট বলা হয়েছিল, এক্সপ্লেন করা হয়েছিল কাবুসকে। তো বাদশা কাবুস তার হাতে একটা ছুরি দিলেন, ছুরি দেখে রুগী আরো খুশি। এতদিনে একটা ভালো ডাক্তার পেলাম আমরা। আমি এতদিন অত ডাক্তার নিয়ে এসছে, কেউ আমার রোগটাই বুঝলো না, এইবার এই ডাক্তারটা, এই অল্প বয়স হলো সে আমার রোগ বুঝেছে। এরপরে ওনাকে ওই রুগীকে জবাই করার জন্য বিছানায় উঠে গলার কাছে ছুরি নিয়ে টিপে টিপে তারপর বললেন যে, দূর, এটা দিয়ে কি হবে, আল্লাহ তো এই রোগ আক্রান্ত। কোরআনের আয়াত দিয়ে বললেন যে আল্লাহর রোগাক্রান্ত দুর্বল কোন জিনিস আল্লাহ করেন না, কবুল করেন না। আল্লাহ সবচেয়ে বেস্টটা চান, উত্তম চান। সো একে কোরবানি করে লাভ লাভ নাই, এর গায়ে তো রক্তই নাই, এ তো রক্ত প্রবাহিত, তেমন বিশেষ রক্ত প্রবাহিত হবে না। একে কিছুদিন খাওয়ান, খাওয়া দাওয়া করানোর পরে যখন গায়ে রক্ত হবে তখন আমাকে খবর দিয়ে না, আমি এসে ওকে কোরবানি করে দিয়ে যাব। এইবার ছেলেটার ধারণা হলো, তাই তো, আল্লাহ তো দুর্বল, আহ, ত্রুটিযুক্ত জিনিস পছন্দ করেন না, আমাকে খেতে হবে, খেয়ে আমার গায়ে রক্ত বানাইতে হবে। এই যে একটা কথার কুশলী প্রয়োগে এই ছেলেটা পরবর্তীতে সম্ভবত 58-59 বছর বয়স পর্যন্ত এই ছেলেটা বেঁচে ছিল, স্বাভাবিক জীবন যাপন করেছে, কাবুসের ভাগ্নে। আবার আর একটা কনভার্সন ডিসঅর্ডার যেটা হয়েছিল, আল রাই, যেটা ইরানের একটা প্রদেশ, রাই প্রদেশের সুলতান তখন, আহ, রাই একটা আলাদা কিংডম ছিল, ছোট্ট কিংডম। সেই সুলতান, তার ডিসঅর্ডার হয়েছিল, মাজার নিচ থেকে পা পর্যন্ত পুরোটাই অচল। বহু চিকিৎসা করানোর পরে যখন কিছুতেই ভালো হলো না, তখন এবং ইভেন কি মসুল থেকে তাকে, দামেস্ক থেকে, মসুল থেকে বড় বড় নাম করা চিকিৎসক ধরে নিয়ে আসা হয়েছিল। সেগুলো যখন ফেল করলো, তখন আল জাওয়াহিরি মাদ্রাসা থেকে কেবল ফারেগ হয়েছে, হেফজ করেছেন, মাদ্রাসা থেকে কেবল ফারেগ হয়েছে, আল জাওয়াহিরিকে ধরে নিয়ে আসা হলো। নিয়ে আসা হয়ে নিয়ে এসে তাকে বলা হলো চিকিৎসা করার জন্য। তো তিনি একটা চৌবাচ্চার ভিতরে নিয়ে যা বসালেন, বসায় বললেন যে, প্রহরীদেরকে, সেন্ট্রিদেরকে বাইরে যেতে বললেন, এবং ভিতর থেকে দরজা বন্ধ করে দিলেন। কেউ নাই, একমাত্র সুলতান বসে আছে, হাত পা নড়াইতে পারে না, চেয়ারে কুর্সিতে বসে আছে। আর এই আল জাহাইর, এটা ইয়াং ছেলে, সুলতানকে কাছে যায় বলতেছে, মাহ, মাশাআল্লাহ, গায়ে গতরে, উম, ইয়ে তো, মাংস তো বহু লাগাইছেন, এবং চাকর বাকর পাইছেন তো, ইচ্ছা মতো আপনাকে তাদের দিয়ে খাটায় নিয়েছেন। এখন এখানে আমি আর আপনি ছাড়া কেউ নাই, আপনি উঠে দাঁড়ান, আমি আপনার গায়ে হাতও দেবো না, আপনাকে আমি করবো না, কি কোনো সাহায্য করবো না, উঠে দাঁড়ান। এত গতর, এত আলসেমি চলে না। সুলতান তার দিকে কথা শুনছে, আর তাকা চিন্তা করতেছে, এই ছেলে তো আমার সাথে এইভাবে কথা বলার কথা না। সুলতানের মেজাজ খারাপ হচ্ছে। তো এরপরে আপনি থেকে তুমিতে নামছে জাওয়াহিরি, বলছে, এই বেটা, কথা কানে যেন, আমি উঠতে বলছি, ওঠ।
ধমক দিয়ে কথা বলছে। সুলতান রাগে থরথর করে কাঁপা শুরু করেছে, কপাল ঘামা শুরু করেছে। এবারে সুলতান চিন্তা করছে, আমার যদি হাত পা ভালো থাকতো, আমার যদি পা ভালো থাকতো, বেটা তুই ওখানে দাঁড়া থাকতি, তোরে আমি শেষ করে দিতাম আজকে। তোর এত বড় সাহস, আর তুই সেন্ট্রি গুলো বাইরে পাঠা দিয়ে আমাকে এইভাবে এত বড় অপমান। আমার সাথে আমার সাথে এই সুরে কেউ কথা বলার সাহস পাইনি, আমি এই রায়ের সুলতান। জাহারি তো বুঝতে পারতেছেন। এরপরে সুলতান তার হাতের মুষ্টি পাকাচ্ছে, জাহারি সেটা খেয়াল করতেছে, করে বলছে কি, হাত বলে চলে না? আমাকে তুমি তোমার চাকর পাইছো? ওদের যা বুঝাইছো পাগল পাইছো, বুঝাইছো, আর আমি সেরকম পাগল নাকি যে তোমার আমি, তুমি যা বলবার আমি তাই বিশ্বাস করবো? তোমার পাও ঠিক আছে, হাতও ঠিক আছে, বেটা আইসে গুড়ের বাদশা, ওঠ। ধমক দিয়ে যখন কথা বলেছে তখন সুলতান সুলতান তখন আস্তে আস্তে তার পা নাড়ানো শুরু করেছে রাগের ঠেলায়। তো পা যখন নাড়ছে তখন জাওয়াহিরি তাকে বলছে যে এই যে আজকে 4 মাস, ও 4 মাস ধরে অসুস্থ ছিল, 4 মাস নাকি তোমার, তোর পা নড়ে না বেটা, বেটা ভন্ড, 4 মাস ধরে পা নড়ে না, এখন পা নড়ে কেমনে? সুলতান চিন্তা করছে আর সহ্য করা যাচ্ছে না, এত অপমান আমি জীবনে কারো কাছে হয়নি। সুলতান তখন ওই ভাঙা পায়ে, ওই তার 4 মাস ধরে অকেজো, আপাত দৃষ্টিতে অকেজো হয়ে যাওয়া পায়ে কোনো মতে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, আস্তে আস্তে কাঁপতে 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 শেষ পর্যন্ত সত্যিকার অর্থেই তার মানসিক স্ট্যামিনার কারণে, যেহেতু সে এই ছোকরা ডাক্তারকে এক হাত না দিয়ে, এক উচিত শিক্ষা না দিয়ে সুলতান ছাড়বেন না, এই আত্মবিশ্বাসের কারণে, এই রাগের কারণে উনি উঠে দাঁড়ালেন। দাঁড়ায় সুলতান ও যখন উঠে দাঁড়াইছে, তখন জাওয়াহিরি আস্তে আস্তে পিছাতে পিছাতে দরজা খুলে দিয়ে দৌড়। আর দরজা খোলার সাথে সাথে সেন্ট্রি এবং বাইরে অপেক্ষারত উজির নাজিররা যখন দেখছে যে 4 মাস ধরে যে সুলতান দাঁড়াতে পারে না, সেই সুলতান উঠে দাঁড়ায় আছে নিজের পায়ে, আর সুলতান চিল্লাচ্ছে ওকে ধর, বেটাকে ধর, বেটাকে ধর। আর এরা তখন উঠে চিন্তা করছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত বড় ডাক্তার আমাদের মহামান্য সুলতান 1 ঘন্টার ভিতরে ভালো হয়ে গেল। ওরা এসে ডাক্তার সেই সুলতানের কপালে হাতে পায়ে চুমা দেওয়া শুরু করছে ভক্তির আতিশয্যে, দালালগুলো। পরে এই জাওয়াহিরি চিঠি লিখে পাঠাইছিল সুলতানকে, মহামান্য সুলতান, আমি আপনার সঙ্গে অশালীন কিছু শব্দ ব্যবহার করেছি, এই জন্য নয় যে আপনাকে আমি অসম্মান করি, বরং আপনি আপনার মনের খোলসে একটা তৈরি করা খোলসের ভিতরে আটকে ছিলেন, সেই খোলস ভাঙার জন্য আপনার আত্ম অহংকারে, আপনার কি বলে, ওই ইয়েতে আঘাত করা প্রয়োজন ছিল। আপনি আপনার মনের ভিতরে তৈরি হওয়া একটা মেকি খোলসের ভিতরে আবদ্ধ ছিলেন। এই যে এই এই জন্য সুলতান, কনভার্সন ডিসঅর্ডার, আপনারা আজকে সাইকোলজিস্টরা এটা বুঝতে পারছেন যে কনভার্সন ডিসঅর্ডারে আপনারা যে চিকিৎসা করেন, পৃথিবীতে সবচেয়ে সফল চিকিৎসা হয়েছে 839 বা 59 খ্রিস্টাব্দের দিকে, যেটা আল জাওয়াহিরি করেছেন। এর আগে কনভার্সন ডিসঅর্ডারের ডিসঅর্ডারের ক্ষেত্রে, এবং 1027, 1011 খ্রিস্টাব্দে ইবনে সিনা যখন কাবুসের করলেন, ভাগ্নের চিকিৎসা করলেন, তার আগে পর্যন্ত পৃথিবীতে কখনোই সাইকোথেরাপির এইভাবে ইফেক্টিভ ইউটিলাইজেশন হয়নি। এটা এখন এবং আজকে কার্ল জং তার করেছেন। কার্ল জং একটা রিসার্চ করেছিলেন ওনার খুব বিখ্যাত ইয়েতে। সেখানে উনি দেখেছেন যে ওনার জীবনে যতগুলো জীবনের শেষের দিকে এসে উনি এই রিসার্চটা করেছিলেন, একগুচ্ছ একদল রুগীকে উনি, ডিপ্রেশনের রুগীকে 2 ভাগে ভাগ করেছেন। এক ভাগকে, দুই গ্রুপকে ওষুধ দিচ্ছিলেন, অ্যান্টি ডিপ্রেসেন্ট চালাচ্ছিলেন। এই ওষুধ দেওয়ার ক্ষেত্রে তাদেরকে এক গ্রুপে তাদের পুরনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে, কলিগস এবং ফ্রেন্ডসদের সাথে কন্ট্যাক্ট রিস্টাবলিশ করানো হয়েছে, তাদের সাথে যোগাযোগ স্থাপন করা গেছে, করানো হয়েছে, তার টিমের রিসার্চ টিমের মেম্বারদের দিয়ে উনি করিয়েছেন। আর এক গ্রুপের সাথে এটা করেননি। তো এইভাবে দেখা গেল, যারা তাদের পুরোনো দিনের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাবা মা বা ভাই বোন যাদের সাথে যোগাযোগ স্থাপন করা গেছে, তাদেরকে ক্রমান্বয়ে উনি ওষুধ থেকে, অ্যান্টি ডিপ্রেসেন্ট থেকে তুলে আনতে পেরেছেন, তাদের ওষুধ লাগেনি, ডিপ্রেশন অটোমেটিক ভালো হয়ে গেছে। আর যারা পুরোনো দিনের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে বা কলিগদের সাথে সম্পর্ক রক্ষা বা রিস্টাবলিশ করা যায়নি, তাদেরকে অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ ছাড়া ডিপ্রেশন তারা থাকতেই পারেনি, তাদেরকে অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ খাওয়াতেই হয়েছে। তার মানে দাঁড়ালো কি, সোশ্যাল বন্ডিং, আমাদের যে প্রতিবেশীর বন্ডিং থেকে শুরু করে রক্ত সম্পর্কের আত্মীয়তা রক্ষা করার যে ইসলামের নির্দেশ, এইটাই হচ্ছে সাইকোলজি। আল্লাহ পাক এই সাইকোলজি আমাদেরকে দিয়েছেন, এই হলো আমাদের সাইকোলজি। ইবনে সিনা যে কাজটা করেছেন, আল জাওয়াহিরি যে কাজটা করেছেন, কার্ল জাং সোশ্যাল বন্ডিং এর ব্যাপারে, সোশ্যাল বন্ডিং এবং পিটিএসডির যে ইয়েটা দেখিয়েছেন, কি বলে, সম্পর্কটা দেখিয়েছেন, এটাই হচ্ছে ইসলামিক সাইকোলজির একটা উত্তম উদাহরণ। আর একটা দেখি আমরা, ভয়। ভয় পেলে আমাদের
কপাল ঘামে, আমাদের কথা আউড়ে যায়, আমাদের কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ি, আমরা দিক বিদিক জ্ঞান হারায় ফেলি। ভয়, ভয়ে ব্রেনের এই অ্যামিগডালা, এই হলুদ অংশটা, এটা তো সিঙ্গুলের জাইরাস, এটা ফ্রন্টাল লোবে, আমরা বাম পাশ থেকে দেখতে পাচ্ছি ডান পাশের অংশটাকে, এটা সিঙ্গুলের জাইরাস। আর এই যে হলুদ অংশটা, এটাকে অ্যামিগডালা। অ্যামিগডালা হচ্ছে লিম্বিক সিস্টেমের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গান। এই অ্যামিগডালা ভয় পেলে কি হয়, সে ওই কেমিক্যাল মেসেঞ্জারের কারণে ঠিক মতো তার যথাযথ কাজটা করতে পারে না, কিন্তু সে কাজটা করে কি? অ্যামিগডালা হচ্ছে আমাদের যে প্রসেস, ইমোশনস, আমাদের আবেগ, আমাদের মেমোরি, আমাদের স্মৃতি, আমাদের কিছু শিখতে পারার যে ক্ষমতা, কাউকে, কোনো জিনিস, কোনো বস্তু, কোনো মানুষের মুখ, এগুলোকে রিকগনিশন করা, আমাদের ভাবে, মনে যে ভাবটা উদয় হলো সেটাকে প্রকাশ করতে পারা, আরেকজনকে বুঝানো, আমাদের চিন্তা, চেতনা, আমাদের ভয়, আমাদের দুশ্চিন্তা, এগুলোকে সব কিছু নিয়ন্ত্রণ করে এই অ্যামিগডালা। এবং কোন একটা বিপদ দেখলে আমরা পালাবো না সেটা ফাইট করব, এই সিদ্ধান্ত নিতে সাহায্য করে এই অ্যামিগডালা, এবং সাথে সাথে এই কি বলে, সিঙ্গুলেট জাইরাস। তো এইটা কাজ করে না ঠিক মতো। কেন করে না? ভয়ের সময় আমাদের অ্যাড্রিনালিন আর কর্টিসল হরমোন বেড়ে যায়, ফলে অ্যামিগডালা এর প্রভাবে, এই দুটো হরমোনের প্রভাবে, বা নন অ্যাড্রিনালিনও আছে, এই হরমোনগুলোর আরো কিছু হরমোন আছে, হরমোনগুলোর প্রভাবে সে কাজ করতে পারে না রাগের কারণে, রাগের সময়, ভয়ের সময়। এই হচ্ছে ভয়। ফলে আমাদের কি হয়, ভয় পেলে যখন আমাদের অ্যামিগডালা ঠিক মতো কাজ করে না, তখন আমরা ব্রেন ফগ হয়ে যায়, আমরা প্যানিক হই, আমরা নার্ভাস হয়ে যাই, আমরা, আমাদের গা ঘামা শুরু করে, আমাদের ঠিক মতো ঘুম হয় না, আমরা সাইকোটিক ইয়েতে ভুগি। এই ব্যাপারে পল একম্যানের ইয়েতে, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একটা গবেষণা, পল একম্যান, উনি অ্যান আর্গুমেন্ট ফর বেসিক ইমোশনস, ইমোশনের ব্যাপারে উনি বিস্তর কথা বলেছেন এই এই বইতে, ওনার আলোচনায়। তো সেখানে বিস্তারিত দেওয়া আছে, কাজে আমি এই বিষয়ে আলোচনা ওইদিকে না যাই। কিন্তু সাপের সাপের কথা বলি, সাপ বাঘ দেখলে আমরা ওখান থেকে পালায় যাই, ভয়। অথচ আল্লাহ পাক সেই ভয়ই আমাদেরকে ভেতরে জাগাতে চেয়েছেন, মানুষের মনকে একটা ভীতিসুলভ আবহে রাখতে চান। সেই ভয়টা কোন ধরনের ভয়? সেই ভয়টা হচ্ছে আল্লাহর ভয়। ইসলামের সকল বিধান, নামাজ, রোজা, যাই বলি না কেন, নীতি নৈতিকতা, সব কিছু একটা মৌলিক ভয়ের আবর্তের উপরে চলে, সেটা হচ্ছে যে, মাফ করবেন, আমরা যা কিছু করতেছি আল্লাহ পাক জানছেন। এবং আমাদের মনের ভিতরে, ইভেন মনের ভিতরে যা আছে, যেটা আমরা বলছি না, ইয়ালামুনা মা তাফালুন, ওই আমরা যা করি, কিরামান কাতিবিন তা লিখছেন, জানছেন। আর আমাদের ভিতরে যেটা আমরা প্রকাশ না করি, সেটাও আল্লাহ পাক জানছেন। আল্লাহ পাক বলছেন ওয়াহসিলা মা ফিস সুদূর, তার বুকের ভেতরে লুকায়িত কি খবর আছে সব আল্লাহ হাসিল করে ছেড়ে দেবেন। এই যে ভয়, এবং রমাদানকে ফরজই করা হয়েছে আল্লাহ কিন্তু তাকুন, যেন তোমাদের ভিতরে আল্লাহ ভীতি সৃষ্টি হয়। তো এই মানুষের ভেতরে এমন একটা ভয় জাগানো যায়, ওই ভয়ের কথা বলছিলাম, যে এই ভয় যখন হলো আমাদের, তখন আমাদের শরীরে এই যে অ্যাড্রিনালিন আর কর্টিসল, নন অ্যাড্রিনালিন, এই হরমোনগুলো তৈরি হয়। অথচ আল্লাহর ভয় যখন আমাদের শরীরে জাগে, আমাদের মনের ভিতরে যখন আল্লাহর ভয় জাগে, 11 মাস ব্যাপী একটা গবেষণা হয়েছে। ডক্টর রাজ সিং, ইনি হচ্ছেন পাঞ্জাবের, কিন্তু অ্যাকচুয়ালি উনি আছেন লাস ভেগাসে, এবং নাম করা ওই হলিউডের সব বড় বড় সেই সেলিব্রিটিদের উনি ওখানে চিকিৎসা করেন, এবং নিজেও একজন বিলিয়নার, ডক্টর রাজ সিং। ইনি একটা গবেষণা, ওনার রোজার জন্য গবেষণা করেননি, উনি ওনার ক্লায়েন্টসদের ওজন কমানো এবং ডিপ্রেশন কমানোর জন্য উনি এটা করেছিলেন। পরে ওখান থেকে পাওয়া গেল হাউ ফাস্টিং ক্যান ইমপ্রুভ ইউর ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। ডক্টর রাজ সিং এর একটা গবেষণা আছে, ক্যালিফোর্নিয়াতে উনি থাকেন, এই ইয়েতে, হ্যাঁ ক্যালিফোর্নিয়াতে লাস ভেগাসে ওনার ক্লিনিক আছে, দুইটা ক্লিনিক আছে ওনার, দুইটা না তিনটা চেন আছে, যাই হোক। তো ওনার একটা গবেষণায় দেখাচ্ছেন উনি, যে যখন মানুষ ফাস্টিং করে, আমরা যে রোজা রাখি, এই 11 মাস ব্যাপী গবেষণায় দেখাচ্ছে কগনিটিভ ফাংশন বেড়ে যায়। এবং এই সময় আমাদের সেরিটোনিন, অক্সিটোসিন আর ডোপামিন, মানে ডস, ডোপামিন, অক্সিটোসিন, সেরিটোনিন, তিনটা হরমোন বাড়ে। এই তিনটা হরমোনই আমাদের মানুষের মনকে উৎফুল্ল করে, প্রফুল্ল করে, দুশ্চিন্তা মুক্ত রাখে, উৎকণ্ঠা মুক্ত রাখে। সেরিটোনিনের যদি অভাব হয়, সেরিটোনিন যদি কম পড়ে যায়, তাহলে কি হয় আমরা নিশ্চিত জানি, সবাই এখানে সাইকোলজিস্টরা জানছেন, সেরিটোনিন অভাব হলেই তারা ইয়েতে চলে যাচ্ছে,
ডিপ্রেশনে চলে যাচ্ছে। এজন্য সেরিটোনিন সিটালোপ্রাম আপনারা ডাক্তাররা প্রেসক্রিপশন করেন। সেরিটোনিন রিআপটেক, এসএসআরআই, যেটা সিলেক্টিভ সেরিটোনিন রিআপটেক ইনহিবিটরস দেওয়া হয়। যত রকম অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ দেওয়া হয় এই সেরিটোনিন, অক্সিটোসিন, ডোপামিনকে স্টেবিলাইজ করার জন্য। রোজা রাখলে নিউরো ডিজেনারেটিভ ডিজিজ থেকে রক্ষা করে। এখন যারা না খেয়ে থাকে বা খেতে পায় না, তাদের কি নিউরো ডিজেনারেটিভ ডিজিজ হয় না? হয়। তাহলে রোজা রাখলে হয় না কেন? কারণ রোজার সঙ্গে আল্লাহর ভয় থাকে। আর যারা কার্যত নানা কারণে না খেয়ে থাকতে হয়, তাদের ভিতর তো আল্লাহর ভয়ের প্রশ্ন আসে না সেখানে। এই জন্য এই গবেষণাটা সাইকোলজিস্টদের চোখ খুলে দেওয়ার মতো গবেষণা। আর একটা হচ্ছে আশা। আল্লাহ বলছেন, কুলিয়া ইবাদিল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, এই বলে দাও হে আমার বান্দারা যারা নিজেদের ইয়ের উপরে অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আবার আরেক জায়গায় বলছেন, নাব্বি ইবাদি আন আন্নি আনা আনাল গফুরুর রহিম। আরেক জায়গায় বলছেন, হে নবী, বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার বান্দাদের বলে দেন যে আমি অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু। আশা, যারা পাপ করে, ভুল ত্রুটি করি আমরা, আমাদের প্রত্যেকের মনে একটা আশা জাগায় যে হ্যাঁ আমি ভুল করেছি, আস্তাগফিরুল্লাহ, কিন্তু আল্লাহ তো ক্ষমা করে দেবেন। আরেক জায়গায় এসছে, আবু হুরায়রা থেকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা মাখলুকাত সৃষ্টি জগৎ সৃষ্টি করার সিদ্ধান্ত নিলে একটি কিতাব লিখলেন যা আরশের উপরে সংরক্ষিত আছে। এতে আছে, আমার রহমত আমার রাগকে প্রশমিত করেছে। অর্থাৎ আল্লাহর রহমতই হচ্ছে এখানে বিজয়ী। অন্য এক বর্ণনায় আছে, আমার রাগের উপর রহমত জয়ী হয়েছে। এই যে আল্লাহর ক্রোধের চাইতে রহমত যে বেশি, এই আশা, ভরসা যখন আমাদের ভেতরে জাগে, তখন আমাদের মেন্টাল প্রসেসটা কি হয়? আমাদের মেন্টাল প্রসেসটা কি হয় সেইটার একটা কয়েকটা রিসার্চ আমি এখানে, তিনটা রিসার্চ আমি এখানে উল্লেখ করেছি। তিনটা অ্যাকচুয়ালি না, পাঁচটা। তো তিনটা গ্রুপ সায়েন্টিস্টের, পাঁচটা পাবলিকেশন আছে। হাউ হোপ অ্যান্ড অপটিমিজম শেপ হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড প্রডিউস পজিটিভ আউটকামস। এটা হচ্ছে গ্যালাহার লোপেজের 2009-এর। হোপ অ্যান্ড অপটিমিজম ইজ রিলেটেড টু ফিউয়ার সিমটমস অফ ডিপ্রেশন, হায়ার লেভেলস অফ ওয়েল বিইং। এটা হচ্ছে ফোরগাট সেলিমেনের, মার্টিন সেলিমেন অ্যাকচুয়ালি, সেলিমেনের একটা, এরা এই সেলিমেন এখনো বেঁচে আছে। আর লোয়ার লোয়ার অ্যাট্রিশন রেটস। মজার ব্যাপার হলো, এটা খুব দুঃখেরও ব্যাপার আমাদের জন্য, মুসলমানদের জন্য এটা খুব লজ্জারও ব্যাপার। মাত্র 2021 সালে একটা আসছে, একটা নতুন মডেল এসছে। আপনারা যারা সাইকোলজিস্ট, সম্ভবত আপনারা এটা ইতিমধ্যেই বাংলাদেশে অ্যাপ্লাই করা শুরু করেছেন। এই থিওরিটা আপনাদের কাছে ইতিমধ্যে চলেও এসছে, যে পেরমা মডেল। পেরমা মডেলের 5টা কম্পোনেন্ট রিকমেন্ড করা হয়েছে। বলা হয়েছে ক্লায়েন্ট যদি ডিপ্রেশনে থাকে বা স্ট্রেসে থাকে, তাহলে পজিটিভ ইমোশন দিতে হবে, এঙ্গেজমেন্ট, তাকে এঙ্গেজ করাতে হবে, রিলেশনশিপ ইমপ্রুভ করাতে হবে, মিনিং, একটা লাইফের একটা মিনিংফুল অবস্থান তৈরি করে দিতে হবে, অর্থাৎ বাঁচার একটা উদ্দেশ্য এবং একটা অ্যাকমপ্লিশমেন্ট, সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট তার ভিতরে তৈরি করার জন্য, যেটাকে আমরা সোশ্যাল রিহ্যাবিলিটেশনের কথা বলি, যে একটা পার্টিকুলার কোনো অ্যাসাইনমেন্ট, ছোট হোক বড় হোক, তাকে দেওয়া হবে, সেই অ্যাসাইনমেন্ট ফুলফিল করবে, সফল হবে, তার ভিতরে একটা সফলতার ধারণা তৈরি হবে। এই যে পজিশন, পজিটিভ ইমোশন, এঙ্গেজমেন্ট, রিলেশনশিপ, মিনিং অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্ট, এই 5টা কম্পোনেন্ট নিয়ে বলা হচ্ছে পারমা মডেল অথবা পেরমা মডেল। আচ্ছা, 2021 সালে এই মডেলটা আসার আগে আমরা যারা কোরআন পড়তাম, আমাদের কাছে তো কোরআন গত 1400 বছর ধরে এই মডেলটা দিয়ে রেখেছে। পজিটিভ আচ্ছা। ইমোশন, পজিটিভ ইমোশনটা হচ্ছে 39 নম্বর সূরার 8, 49 নম্বর সূরার 12 নম্বর আয়াতে। এঙ্গেজমেন্ট মডেলটা হচ্ছে আল ইমরানের 104, 110 নম্বর আয়াতে, 58 নম্বর সূরার 11 নম্বর আয়াতের। রিলেশনশিপ মডেলটা হচ্ছে কি বলে, সূরা বাকারার 177 নম্বর আয়াতে। মিনিং অফ লাইফ অ্যান্ড পারপাস অফ লাইফ অ্যান্ড, মানে সকল অ্যাক্টিভিটিস, তার মডেলটা 7 নম্বর সূরার 172 থেকে 173 নম্বর আয়াত। আর অ্যাকমপ্লিশমেন্ট 93 নম্বর সূরার 39 নম্বর আয়াত। এই যে কোরআনের আয়াতগুলো আমাদের সম্মুখে আছে, যেগুলো এখন মার্টিন সেলিম্যান রিকমেন্ড করতেছে যে তোমরা এটা করো, কাজে লাগবে, এবং সারা পৃথিবীর সাইকোলজিস্টরা মার্টিনকে মানে গুরু মেনে নিয়ে সেটা বাস্তবায়নও করছে।
অথচ কোরআনে আমাদের সম্মুখে এগুলো দেওয়া আছে 1400 বছর। আমরা কোরআন প্রতি রমজানে পড়ি, হেফজও করেছি, পড়ি সকালবেলা, আজকেও সকালে কোরআন তেলাওয়াত করা হয়েছে। অথচ আমরা এটা বুঝলাম না, বোঝার চেষ্টা করলাম না। এই লজ্জা কার? সামষ্টিকভাবে এই লজ্জা কার, এই দায় কার আগে? এই জন্য ইসলাম সাইকোলজির, পৃথিবীর এমন কোন সাইকোলজিস্ট নাই যার জ্ঞান ইসলাম দেয়নি, এমন কোন মডেল নাই যার জ্ঞান ইসলাম দেয়নি। শুধু সমস্যাটা হলো আমরা ইসলামিক সাইকোলজি, মানে সাইকোলজিটা বুঝতেই পারিনি। তাই জন্য আল্লাহর ভয় ভরসা যোগায়, আশা যোগায়, ভক্তি বৃদ্ধি করে, ভালোবাসা যোগায়, দয়া মায়া সৃষ্টি করে। এর ফলে যেটা হচ্ছে, ইন্টার্ন কি হচ্ছে, বডি ইনহ্যান্সেস ডোপামিন, অক্সিটোসিন এন্ড সেরিটোনিন। এটা হচ্ছে ডস, বডি ডসটা বাড়াচ্ছে। ডস বাড়ানো মানে হচ্ছে ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস সব চলে গেল। এই যে ডোপামিন অক্সিটোসিন ডস, এই ডোপামিন অক্সিটোসিন ডস এবং সেরোটোনিন, এগুলো আমাদের হৃদস্পন্দন থেকে শুরু করে মানসিক ভারসাম্য, কাজে মনোযোগ দিয়ে অ্যাটেনশন দেওয়া, মনকে প্রফুল্ল রাখা। অটিস্টিক শিশু জন্ম নেওয়ার আশঙ্কা অক্সিটোসিনের অভাবে বেড়ে যায়। সামাজিক আচরণ, আমরা কতটা সোশ্যাল হব, কতটা বন্ধু বৎসল হব, কতটা মেমোরি আমাদের প্রখর হবে, আমাদের স্ট্যামিনা কতটা ইয়ে হবে, ইত্যাদি, এই সবগুলো আমাদের ইয়ে থাকছে। আর একটা বিষয় হচ্ছে, একটু লাইনে থাকবেন প্লিজ। আসসালামু আলাইকুম। বলছিলাম যে আমাদেরকে আল্লাহ পাক চান মানুষের একটা আহ, ভীতি, ভয় নির্ভর ফিয়ারফুল লাইফ লিড করুক। এই ফিয়ারফুল হচ্ছে পৃথিবীর যাবতীয় কিছু শক্তিকে ভয় করার হাত থেকে নিজেকে মুক্ত করে শুধুমাত্র আল্লাহকে ভয় করে চলার তাকওয়া। এই তাকওয়ার জন্যই নামাজ, তাকওয়ার জন্যই কোরআন, তাকওয়ার জন্যই এই যে এই সিজদা করা হয়েছে। সিজদা যখন আমরা সিজদা করি, তখন অর্থাৎ নামাজের খুশু খুজু এবং নামাজের সিজদা করি, তখন আমাদের প্রি ফ্রন্টাল কর্টেক্সটা অ্যাক্টিভেট হয়ে যায়, সিঙ্গুলের জাইরাস অ্যাক্টিভেট হচ্ছে। এবং আমরা যখন কোরআন তেলাওয়াত করি, কোরআনের হক আদায় করি, অর্থাৎ কোরআনের যে ব্যাকরণ, একফা ইদগাম, এগুলো করে এক আলিফ টান, বা যেখানে টানা দরকার যেখানে টানা, যেখানে দুই আলিফ টানা দরকার সেখানে দুই আলিফ টান, এই টান মেনটেন করে যখন আমরা করি, কোরআন তেলাওয়াত করি, তখন সেটাকে আমাদের গামা ওয়েভ, ব্রেনে যে 6 ধরনের ওয়েভ থাকে, ইলেকট্রিক্যাল ওয়েভ, তার মধ্যে সর্বোচ্চ হচ্ছে সর্বোচ্চ সর্ব মানে সর্বোচ্চ শক্তিশালী যেটা 38 হার্টজ থেকে 128 বা 129 হার্টজ পর্যন্ত যে ইলেকট্রিক্যাল ওয়েভ, সেটাকে গামা ওয়েভ বলে। এই গামা ওয়েভটা অ্যাক্টিভেট হয়ে যায়। গামা ওয়েভ যদি ব্রেনে উঠে যায়, আপনারা আগে জানেন, আগে মানসিক চিকিৎসার ক্ষেত্রে আহ, ওষুধ ঠিক মতো কাজ না করলে মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের মাথায় ইলেকট্রিক্যাল সব শক দেওয়া হতো, ইসিটি, ইলেকট্রোকনভার্সিভ থেরাপি বলা হয়। তাহলে বেশ কিছুদিন ভালো থাকতেন। এই বাইরে থেকে আলাদা ইলেকট্রিক্যাল কনভার্সন দিয়ে, ওয়েভ দিয়ে তার ভেতরের ইলেকট্রিসিটিটাকে করা মতো, ইগনাইট করার যে প্রচেষ্টা, এইটা একটা সুন্দর পথ আল্লাহ পাক আমাদের দিয়েছেন। সেটা হচ্ছে বিবিটি, বাইনোলার বিটস থেরাপি, যেটা টিহেইশান স্কুল অফ মেডিসিন, হার্ভার্ডের একটা ব্রাঞ্চ স্কুল, এটা গবেষণা করেছে। এবং তারা করেছে গানের উপর দিয়ে, পপ সঙ্গীতকে দিয়ে ভেঙে, হাই পিচ, লো পিচ, এইভাবে দিয়ে। তো সেখানে দেখাচ্ছে, ওই মেথোডোলজি যদি আপনারা দেখেন, তো দেখবেন যে ওখানে এক আলিফ টান, দুই আলিফ টানের মতো করে করেছে। ওরা হয়তো কোরআন পড়েনি, কোরআনের টান ওরা জানে না, কিন্তু যেটা করেছে সেটা হচ্ছে আমাদের এই সকালে যে কোরআন, আমরা যে কোরআন পড়ি আর কি, ইকফা, গুন্না, ইদগাম, এগুলা করলে আমাদের ভেতরে ওইটা হয়। ওইটার নাম দিয়েছে বাইনোলার বিটস থেরাপি। বাইনোলার বিটস থেরাপি দিয়ে ওরা ব্রেনের ওয়েবকে গামা ওয়েবে তুলেছে। গামা ওয়েবে তুললে একটা মজার হলো, লাভ হলো, যে ব্রেনে যে 4টা লোব আছে, যেই আপনি ব্রেনের ওয়েভকে গামা ওয়েভে তুলছেন, অমনি 4টা লোব সমানভাবে কাজ শুরু করতেছে, ফুল অপটিমাম লেভেলে কাজ শুরু করে। যখন তারা কাজ শুরু করে, 4 লোব একসাথে, তখন আপনার মেমোরি, আপনার ক্যাপাসিটি, আপনার থিঙ্কিং ক্যাপাসিটি, আপনার আন্ডারস্ট্যান্ডিং, আপনার বন্ধু বাৎসলতা, আপনার সামাজিক আচরণ, আপনার বিহেভিয়ার, এভরিথিং ইন পারফেক্ট অর্ডার। আমরা ওই বলেছিলাম যে অর্ডারটা ডিসঅর্ডার হয়ে গেলে আমাদেরকে সেটাকে আবার অর্ডারে নিয়ে আসা, এই হচ্ছে
গামা, এই জন্য এবং আপনার শরীরটা সাক্ষী থাকে, অর্থাৎ কি বলে, আপনার ব্রেন বলে দেবে, ব্রেনের ওয়েব বলে দেবে, ডাক্তার ইজি করে বলতে পারবে যে হ্যাঁ, যে কোনো ডাক্তার বলতে পারবেন যে হ্যাঁ এই ব্রেন এখন বর্তমানে গামা ওয়েবে বা এই একটা পারফেক্ট ওয়েবে আছে। তো এই শরীরটা সাক্ষী থাকে আমাদের। আল্লাহ বলছেন ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা, সকালের কোরআনটা সাক্ষী থাকা হয়। তো আমাদের অনুবাদ করা হয়েছে ফেরেশতারা সাক্ষী থাকেন। ফেরেশতারা আপনি কোরআন পড়লেও সাক্ষী থাকেন, না পড়লেও সাক্ষী থাকে। সারাদিন আমরা যত ভালো মন্দ যাই করি, সমস্ত ফেরেশতারা লিখে রাখেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যে কিরামান কাতিবিন তারা জানে তোমরা যা করো সব কাজেই, ওনারা তো সমস্ত কিছু সাক্ষী থাকছে। আলাদা করে সকালের কোরআনটা সাক্ষী থাকার কথা আল্লাহ পাক কেন গুরুত্বের সঙ্গে বললেন? বললেন এই কারণে, আমরা এখন বিজ্ঞান সাইন্টিফিক স্টাডির মাধ্যমে বুঝতে পারি সকালের কোরআন পড়া মানেই হচ্ছে বাইনোলার বিটস থেরাপি হয়ে যায়। ব্রেনের এই গামা ওয়েভটা অ্যাক্টিভেট হয়ে গেলে ব্রেনের এই প্রিফ্রন্টাল কর্টেক্স অ্যাক্টিভেট হয়ে যায়। প্রিফ্রন্টাল কর্টেক্স অ্যাক্টিভেট হয়ে গেলেই আপনার ব্রেন, আপনি চিন্তায়, চেতনায়, বিশ্লেষণে, ক্রিটিক্যাল স্টাডিতে, মেমোরিতে পারফেক্ট, আপনি কোনো স্ট্রেস আপনার আর থাকছে না। কাজেই আমরা প্রায় সময়ও শেষ, এই জন্য আল্লাহর ভয়ের সময় আমরা ওই ভয়, এর আগে দেখেছি যে ভয়, সাপের ভয় বলেন, কোনো দুর্ঘটনার ভয় বলেন, সেখানে আমাদের অ্যামিগডালা কাজ করে না। তখন অ্যামিগডালা কাজ না করলে আমাদের অ্যাড্রিনালিন কর্টিসল হরমোন বেড়ে গেলে অ্যামিগডালা কাজ করে না। অ্যামিগডালা মানে এই যে হলুদ অংশটা কাজ করে না, তখন আমাদের আচরণ, আমরা স্ট্রেসে পড়ে যাই, আমরা ডিপ্রেশনে পড়ে যাই, আমরা অ্যাংজাইটিতে পড়ে যাই। অথচ আল্লাহর ভয় যখন জাগে, তখন আমাদের ডোপামিন, অক্সিটোসিন আর সেরিটোনিন হরমোন বেড়ে গেলে, ব্যালেন্স হয়ে গেলে, তখন আমাদের সিঙ্গুলেট জাইরাস কাজ শুরু করে, ফুলি অ্যাক্টিভেট থাকে। সিঙ্গুলেট জাইরাস মানে রেগুলেট ইমোশনস, প্রসেস পেইন পারসেপশন, কন্টিনিউস ডিসিশন মেকিং, integrates cognitive and emotional information, motivation, decision making, learning, cost benefit calculation, conflict and error monitoring। এই কাজগুলোতে আমরা একেবারে পুরো মাত্রায় দক্ষ হয়ে উঠি যদি আমাদের সিঙ্গুলেট জাইরাস, এইটা সিঙ্গুলেট জাইরাস, এই সবুজ অংশটা চাঁদের মতো বক্র, এটা সিঙ্গুলার জাইরাস। কাজেই আল্লাহর ভয়, আহ, তার সাথে আশা যখন আমাদের ভিতরে জাগে, তখন আমাদের সিঙ্গুলেট জাইরাস কাজ শুরু করে দেয়। সিঙ্গুলেট জাইরাস কাজ শুরু করলে ডোপামিন, অক্সিটোসিন, সেরিটোনিন যখন পুরো মাত্রায় থাকে, তখন আমরা অ্যাক্টিভলি, পারফেক্টলি অ্যাক্টিভ থাকি। এই জন্য আমরা এখানে শেষ করে ফেলতেছি। যে কথা বলতে চাচ্ছিলাম, মূল বিষয় হচ্ছে যে আল্লাহ পাক আরেক জায়গায় বলেছেন যে উম, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা যদি আল্লাহকে ভয় করে চলো, ইয়াজআল লাকুম ফুরকান, তোমাদেরকে ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করার ক্ষমতা দিয়ে দিব, ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের ভুলগুলোকে, দুর্বলতা, তোমাদের যে দুর্বলতা আছে সেই দুর্বলতাকে আমি যোগ্যতায় বানায় দেবো, ওয়া ইয়াগফির লাকুম, এবং তোমাদেরকে ক্ষমা করে দেবো। তো এই যে আল্লাহর ভয় মানুষের ভেতরে জাগানোটাই হচ্ছে ইসলামিক সাইকোলজির মূল প্রতিপাদ্য বিষয়। এই আল্লাহর ভয় যদি মানুষ মনে লালন করে, তার ভিতরে যে দুর্বলতা, ডিপ্রেশন, অ্যাংজাইটি তৈরি হওয়ার মতো মেন্টাল প্রসেস তার ভিতরে থাকবে না। এবং তার ভেতরে সকল যোগ্যতা প্রস্ফুটিত, এবং তার সকল পোটেনশিয়ালসকে কাজে লাগানোর মতো উপযুক্ত যোগ্যতা এবং দক্ষতা, ক্ষমতা তৈরি হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন সানুরিয়াহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, খুব শীঘ্রই আমি তাদেরকে আমার নিদর্শনগুলো দেখাবো, আমার সায়েন্স গুলো দেখাবো, ইশারাগুলো, নিদর্শনগুলো দেখাবো। ফিল আফাক, দিগন্তে, দিগন্তে আমরা মঙ্গল গ্রহের আজকে বিভিন্ন ইয়ে দেখতেছি, এই যে আমেরিকার নাসার কল্যাণে, কিন্তু আমাদের ভেতরেও ওয়াফি আনফুসিহিম, এবং তাদের নিজেদের সত্তায়, আমাদের সত্তায় যে এইসব পরিবর্তনগুলো, এই যে বিজ্ঞানের কথা বললাম, সিঙ্গুলেট জাইরাসের কথা বললাম, অ্যামিগডালার কথা বললাম, সিঙ্গুলেট জাইরাস এবং অ্যামিগডালার কারণে আল্লাহর ভয় বৃদ্ধি, মানুষের মনে বৃদ্ধি পেলে, আল্লাহর ভয় জায়গা করে নিলে, তার ডোপামিন, অক্সিটোসিন, সেরিটোনিন হরমোন একটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। আল্লাহর ভয় না থাকলে স্ট্রেস বেড়ে যায়। স্ট্রেস বেড়ে গেলে অ্যামিগডালা কাজ করে না, কারণ কর্টিসল এবং অ্যাড্রিনালিন এবং নন অ্যাড্রিনালিন হরমোন বেড়ে যাচ্ছে, অ্যামিগডালা কাজ করে না। অ্যামিগডালা যদি কাজ না করে, তো সে স্ট্রেস বেড়ে যাচ্ছে, তার ডিপ্রেশন হয়ে যাচ্ছে। এই যে সাইকোলজি, পুরো স্টাডিটা, এই সাইকোলজিটা হচ্ছে ইসলামিক সাইকোলজি। কাজেই
লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এই যে তাদের অন্তর রয়েছে তা তারা বিবেচনা করে না। এখানে তাদের মাথা রয়েছে তার দ্বারা বিবেচনা করে না, এই কথা আল্লাহ বলেননি, বলছেন তাদের অন্তর রয়েছে আর তাদের দ্বারা বিবেচনা করা। তার মানে আমার হার্টের ওই 40,000 নিউরন যেটা প্রথম এসেছিল 21 দিনের দিন, সেটা আর কাজ করছে না। এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। এর যে ইমপ্লিকেশনস, এর যে ইম্প্যাক্ট, এর যে পারস্পরিক যোগসূত্রতা, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এইটাই হচ্ছে ইসলামিক সাইকোলজি। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়ানুনাজ্জিলা মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমা। কোরআনে আমি যা নাজিল করেছি তা হচ্ছে মানুষের জন্য ইলা আখিরাল আয়া, মানুষের জন্য চিকিৎসা, মুমিনের জন্য রহমত। আমরা এই জিনিসটা যদি বুঝতে পারতাম, এইটাই হচ্ছে এই এটা বোঝার মধ্যে হচ্ছে আমাদের সফলতা। আমরা আমাদের সাইকোলজিস্টরা পৃথিবীতে আজকে ধর্ম কে মেনে, মানে ধর্মভিত্তিক সাইকোলজি মেনে নিতে চান না। কিন্তু মজার ব্যাপার হলো, ওনারা ডক্টর ভার্গিলিও এনরিকিজ বা ভার্জিলিও এনরিকেজ, এমনি ফিলিপিনো, উনি মারা গেছেন 1998 সালে ক্যালিফোর্নিয়াতে। ফিলিপিনো একজন সাইকোলজিস্ট। ওনাকে সাইকোলজির উপরে ডিগ্রি দিয়েছেন ভিন্ন একটা সাইকোলজির কারণে। ভিন্ন একটা সাইকোলজি কি? উনি বলছেন যে আদিবাসী সাইকোলজি। ডক্টর এনরিকেজের, ভার্জিলিও এনরিকেজ, উনি বলেছেন ইন্ডিজিনাস সাইকোলজি, আদিবাসী সাইকোলজি। অর্থাৎ প্রচলিত যে সাইকোলজি, এর বাইরেও একটা সাইকোলজি আছে ফিলিপিনোদের জন্য। ফিলিপিনো জনগোষ্ঠী আলাদা, তাদের ভাষা, কৃষ্টি, সাহিত্য, সংস্কৃতি আলাদা, তাদের একটা সাইকোলজি। তার মানে হচ্ছে প্রচলিত সাইকোলজির যে ধারণা, তার বাইরে আরো সাইকোলজি তারা স্বীকার করেছেন। শুধু স্বীকারই করেননি, তাকে ডিগ্রিও দিয়েছেন, পিএইচডি ডিগ্রি দিয়েছেন। ইন্ডিজিনিয়াস সাইকোলজি। আচ্ছা, আদিবাসী সাইকোলজি। পৃথিবীতে আদিবাসী কারা? সর্বপ্রথম আদিবাসী পৃথিবীতে মুসলমানরা, আদম আলাহিস সালাম এবং তার বংশধর। কাজেই আপনি যদি ফিলিপিনোদের সাইকোলজি স্বীকার করে নিতে পারেন, তাকে ডিগ্রি দিতে পারেন, তাহলে মুসলমানদের সাইকোলজি স্বীকার করতে আপনার অসুবিধাটা কোথায়? শুধু এই জন্য যে মুসলমান, ইসলামের সাথে সম্পর্কিত। এই জন্য আমি বলছি সাইকোলজি হচ্ছে ইসলাম যে ধারণা দেয়, হিউম্যান সাইকোলজি, সেটাই হচ্ছে সাইকোলজি। এ সাইন্টিফিক স্টাডি অ্যান্ড ইসলামিক স্টাডি টু। সাইকোলজি এ সাইন্টিফিক স্টাডি অ্যান্ড ইসলামিক স্টাডি টু। এটা শুধু সাইকোলজি না, এটা ইসলামিক স্টাডিও বটে। হেন্স ইসলামিক সাইকোলজি ইজ দি সাইকোলজি। পৃথিবীতে একমাত্র সাইকোলজি হচ্ছে ইসলামিক সাইকোলজি। এতক্ষণ আপনারা আমার কথা ধৈর্য ধরে শুনেছেন। আমি অনেক দীর্ঘ সময় নিয়ে ফেলেছি, আমি দুঃখিত, সরি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি